ফ্রেন্ডস, তো আজকে সারাদিন কোনো ভিডিও করি নেই। আমি কেন করি নেই, ঘরের প্রচণ্ড কাজ ছিল। আর দেখতেই পাচ্ছ আমার ঘরের হালত। দেখো পিসিমণি শুয়ে আছে আর আমার কাপড় চোপড় এভাবে বিছানায় পড়ে আছে। তা আমি এগুলো এখন সব সিজেল করব, মানে পরিপাটি করে রাখবো। তো দিয়ে আমি চাটা আগে বানিয়ে নিই, সবাইকে দিয়ে দিই। চাটা আগে চুলাতে চাপিয়ে দিয়েছি আমি। চাটা করে পর্দাটাও টানিয়ে দিব, তারপরে কাপড়গুলো সিজেল করে নেবো। তো চলো চাটা বানিয়ে তারপর তোমাদের সাথে দেখা হবে। আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখন কি তৈরি হবে এখানে। তাকিয়ে দাও, তাকিয়ে দাও। আজকে ম্যাগির ভর্তা হবে, সেউই বানাবে। তো চলো সেউইটা কিভাবে বানাবে ও বানাবে। ভিডিও শুট করবে ও, আমি যাই আমার রুমে চা করবো। কি করতেছিস? হাই ফ্রেন্ডস, আমার ইউটিউব ফ্রেন্ড সবাইকে বলছি গুড ইভিনিং, মানে শুভ সন্ধ্যা সবাইকে। তো আজকে আমি বিকাল থেকে স্টার্ট করছি ভিডিওটা। তো বিকালে 5টা থেকে রাত 11টা পর্যন্ত আমি যেভাবে আমার ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করে থাকি। তো দেখতেই পাচ্ছ ওইদিকে সেউইটা বসিয়ে দিয়েছি, আমি ওদিকে চা করে নিচ্ছি। তো আমি ভাবলাম কি না আজকে তো সন্ধ্যার টিফিনটা সেউই দিয়ে হয়ে যাবে, তো আমি ওদিকে আর কিছু একটা করবো না। তো আমি দিকে সেউইটাও বানাচ্ছি, আমি দিকে চাটা করে নিচ্ছি। তা আমার দেখতেই পাচ্ছ। তো ভাবলাম না সারাটা দিন তো সকাল থেকে ভিডিও করি নাই, যেহেতু তোমাদের তো শেয়ার করতেই হবে। আর সারাটা দিন একদম সময় ছিল না, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ পুরো সম্পূর্ণ পরিষ্কার করেছি। যেহেতু দুর্গাপূজা এসে পড়েছে, আমাদের বাঙালিদের দুর্গাপূজা সবচেয়ে বড় ধরতে গেলে, তার জন্য ধরতে গেলে কি বড় হয়। আর সবের ঘরে ঘরে পরিষ্কার চলছে। আর আমি কি করছি, পর্দা উর্দা যত আসে সব ঘরের পর্দাগুলো সম্পূর্ণ ধুয়ে নিয়েছি। আর দুয়ারের পর্দাটা ধুতে ভুলে গেছি, পরের দিন ধুয়ে নিয়ে এলবো। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি সেওটা হয়ে গেছে। আমি বললাম যে স্টিমটা তোকে না গাঢ় হয়ে যাবে, একটু পাতলা পাতলা রাখবো। অলরেডি হয়েছে, নাড়তে নাড়তে দেখো পুরো গাঢ়ই করে দিয়েছে। তো বলছিল না একটু পাতলা না হলে খেতে ভালো লাগবে না। তাই যাই হোক খুব টেস্টি হয়েছিল, সেওইটা বানিয়েছিল। তো দেখতে পাচ্ছ নামিয়ে নেবে, এখন হয়ে গেছে অলরেডি। তাই আমি ভাবলাম কি এখন সবাইকে দিয়ে দিই। দেখো বেরিয়ে নিয়েছে সবার জন্য, এখন সবাইকে এক একটা করে দিয়ে দিবে। তো বলছিলাম এত তো দিয়ে দিয়েছি সবার জন্য, তো হয়ে যাবে, দিয়ে দাও তুমি। আর এদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটাই কাপড় আছে এখানে, 5টা বেড কাপড়। আর আজকে পরিমাণে রৌদ্রটা উঠেছে, ভাদ্র মাস শেষ হয়ে গেছে, ভাদ্র মাসের মতন গরমটা দিয়েছে আজকে। আর অলরেডি আমার কাপড় সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে। আর আজকে এগুলি সব ভাঁজ করে নিই, শুকিয়ে গেছে। আর একটা বড় বেড কাপড়, ওটা শুকায় নেই, ওটা আছে, ওটা পরে ভাঁজ করবো। ওটা একটু ভিজা আছে, ওটা পরের দিন রোদে দিয়ে দেবো। তো অলরেডি দেখতে পাচ্ছ কাপড়গুলো গুছিয়ে নিই। আর আমার বিছনাপাটির অবস্থা নিয়ে সব বেড কাপড় পাততে হবে। ভাবলাম না এখন আর পাতবো না, ওগুলো গুছিয়ে রেখে দিয়ে রাত্রে শোয়ার টাইমে এগুলো পাতবো। সবাইকে এখন তো আবার রান্নাও বাকি আছে, সবাইকে রান্না করে খাওয়ারও দিতে হবে। আর অনেকের পরিবারে ভালোবাসাও দিতে পারছি না, যেহেতু জানি না পরিবারে ভালোবাসা দিলে আমার পরিবারে আসে, আর না তো না কেউ আসে না আমার পরিবারে। জানি না ভিউজ কেন আসছে না, যাই হার মানবো না, আমি আবার কাম করে যাবো রেগুলারলি। আর কালকে ভিডিও দিতে পারিনি, একটু অসুবিধা ছিল, ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অলরেডি কাপড়গুলো ভাঁজ হয়ে গেছে। এই দুপাটাটা বার করেছিলাম, 2টা রিল বানাবো বলে, বানাতে আর পারলাম না, সময় হয়ে উঠতে পারেনি। যেহেতু ভিডিও এডিট করতে পারিনি, আর রিল কোথার থেকে বানাবো, একদম টাইম পাচ্ছি না রিল বানাতে। যেহেতু একলা হাতের কাজ, ঘরে রান্নাঘরেই যখন এগুলি ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে 4টা বেড কাপড়, একটা শুকায় না। দেখতে পাচ্ছ 4টা বেড কাপড় আছে এখানে, আর একটা অলরেডি ভিজা। আর পর্দাগুলো দেখছে ওইগুলো ধুয়ে দিয়েছিলাম। আর কাপড়গুলোতে একটু কমফোর্ট দিয়েছি, নাহলে না গন্ধ করে, ভিজা কাপড় আসছিলো তো, তার জন্য একটু কমফোর্ট দিয়ে দিলে ভালো লাগে আর কি। তো তোমাদের ভাই এদিকে কাপড়টা টানিয়ে দিচ্ছে আমাকে, পর্দাটা লাগিয়ে দিচ্ছে যেহেতু। তো আমি এদিকে কামগুলো সেরে নিব, ওখানে এটা টানিয়ে যাবো রান্নাঘরে, রান্নাটা কমপ্লিট করে দেবো। আর আমাদের ঘর না 1 বছরের মধ্যে ঘরটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু অসুবিধা আছে আমাদের, তার জন্য একটু ঘরটাকে তৈরি করতে পারছে না, কিছু না কিছু প্রবলেম বার হয়ে যায়। যেহেতু আমার পেছনে অনেকটা টাকা গিয়েছে, তার মধ্যে আমার মধ্যে বেমার হয়েছি, এই অবস্থা হয়েছিল, তার জন্য ঘরটা তৈরি করতে পারছে না, কিছু না কিছু প্রবলেম বার হয়ে যায়। দেখো টানিয়ে নিয়েছে, এমনি অলরেডি তো ঘর আধা বিধি হয়ে আছে, পাকা কোটা দেওয়া, পিলার টিলার সব ফাউন্ডেশন দেওয়া হয়ে গিয়েছে, খালি অল্প বাকি আছে, ওটা করে নেবে। আর জানো তো একটা গরিব ঘরের মানুষ একটা ঘর উঠাতে কত বড় একটা কষ্টর কাম, সবাই কষ্ট করে এই ঘরটা উঠাচ্ছে। আমাদের মতন গরিব ঘরের মানুষ তো জানোই তো, একটা ঘর উঠাতে একটা মেয়ে বিয়ের সমান।
তো দেখো আমার এখন যাব, তোমাদেরকে বলছিলাম মিউট করে দিয়েছে, গান টিভি চলছে তার জন্য মিউট করে দিয়েছি। ওইদিকে এখন বাজে 9:30 বেজে গিয়েছে নাকি যাই ভাতটা বসাবো, ভাত বানিয়ে ওদেরকে দিয়ে দেবো। অলরেডি রান্না বাড়া আছে আমার, দেখাচ্ছি তোমাদেরকে কটা বাজে এখন। ঘরের সব কাম কমপ্লিট, দেখতে পাচ্ছ 9:30 বেজে পার হয়েছে। 10টা বেজে আমার ভাত দিতে হবে, ভাতটা হয়ে বসিয়ে দিব কুকারে। তো আমার রান্না বাড়া কমপ্লিট করে আমি সবাইকে খাইয়ে দাইয়ে নিজেও খেয়ে নিয়েছি। বাসন টাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন 10:30 বাজে পার হয়ে গিয়েছে। তা আমি এসে পড়েছি, এখন বেড কাপড়টা পেতে নেব আর বিছনাটা করে নেব। আর বিছনাতে যদি বেড কাপড়টা না পাতি না শুতে পারবো না, ভালো লাগবে না, শরীরটা চুলকাবে। যেহেতু বিছনাটা একটু রোদে দিতে লাগলো আর সময় পাইনি রোদে দেওয়ার জন্য, গদিগুলো একটু ফুলতো আর একলা পারি না আমি। এই যে গদিগুলো যে মোটা মোটা, তুমি দেখলেই বলবে গদিগুলো যে ফর্সগুলো যে বিছাতে পেতেছি, উপরে তো তোষকটা পাতা আছেই আর তলে আরেকটা গদি আছে, ভীষণ মোটা, আমি উঠাতেই পারি না, জানি না এত ভারী। কোনো সময় জিদে একদম জবরদস্তি করে টেনে নিয়ে যায়। আজকে আর শরীরে দেয় কেন দেয় না জানো তো, এই যে এতগুলি কাপড় ধুয়েছি আমি, সব গরম জল করে করে কাপড়গুলো ধুয়েছি তার জন্য জানো। আর শরীরে দিচ্ছিল না, আর আগের মতন তো শরীরের ঘুম নেই, শরীরে এত কমজোরি লাগে, কোনো সময় না মাথা ঘোরায়, কোনো সময় বসে থাকি হেরান লাগে। আগে এরকম ছিল না জানো, এখন যে এতটা শরীরটা উইক হয়ে গিয়েছে না, কোনো কাজকর্ম করলে শরীরটা হেরান লাগে, মানে বহুত কাম করে নিয়েছি, অশান্তি ফিল হয় জানো কোনো সময়। দেখবা এখন আমি বসে পড়ে চাদরটা পেতে দেখো হেরান 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 লাগছে। তো আমাকে বলছে বালিশের কাপড়গুলো ভরিয়ে নাও। এরকমই কাপড় ধুয়েছি আমি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার বালিশের কভারটা একটু ছিঁড়ে গিয়েছে আজকে ব্রাশ মারতে গিয়ে, ও হাসছে আমার উপরে। এরকমই কাপড় ধুয়েছে, কাপড়ে ছিঁড়ে ফেলেছে। তাক মেশিন আছে, নিজে একটা সিলিয়ে নিব। আর আমি বালিশের কভার বলো, ঘরের যত মানে পশমের কভার বলো, আমি ডিজাইনেবল সব পারি এগুলো করতে। আমি ওকে বলছি এটা রেখে দাও, ওটা আরেকটা বালিশ আছে, এটা তখন লাগবে না, কালকে আমি ভরে নিব এটা। তো এটা হয়েছে, এটারও বেড কাপড়, আর একটার বালিশের কভারটা ছিঁড়ে গিয়েছে, তার জন্য এটা একটাই আছে, এটাতে ভরিয়ে দিচ্ছি আমি। আর এটাতে কষ্ট হচ্ছে ভরাতে, কেন বলো তো, ইয়েটা তো বালিশটা তো ছিঁড়ে গিয়েছে না, আর একটা কথা ওইটা কালাটা তো বার করলে তো একটু ঢুকাতে কষ্ট হতো না, তার জন্য এটা ভরাতে একটু কষ্ট হয়েছে। নাহলে তো পটক করে ঢুকে যায়, এটা ফট করে মানে চলে যেত ঢুকালে। আর ওখানে এটা কষ্ট হচ্ছে কেন, যে এটা ঢুকিয়েছে যে তার জন্য কালা কভারটা বার করিনি। আমার বালিশের কভারটা একটু ছিঁড়ে গিয়েছে, তো শিলাতে হবে, কবে থেকে শিলাবে ভাবছিলাম, শিলাতে আর পারি না। তখন বিছনাটা করে নিচে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এত কথা বলছি, আর একটা কথা না বললেই না হয়। যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছে, পাশে রয়েছে, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা পর্দার আড়াল থেকে দেখছো, যে যেখান থেকে বলছো, প্লিজ কমেন্টে জানিও, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করিও। তো আমার বিছানা করা হয়ে গেছে, আমার বিছানা গুজে নেবো আমি। তো দেখতে পাচ্ছ আজকের মধ্যে আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমি বিছানায় উঠে পড়েছি, এখন শুয়ে পড়বো। সবাইকে গুড নাইট, নেক্সট ভিডিওতে পরবর্তীকালে দেখা হবে।